আসসালামু আলাইকুম। নতুন একটা এপিসোড নিয়ে চলে আসলাম। এটা হলো শেরপুর সদরে সরকারি জেলা হাসপাতাল যে রোড, ওই রোডের সাথেই এটা। তো পুরাতন একটা, জানি না নাকি প্রাসাদ নাকি অন্য কিছু হতে পারে, সংস্কারের কাজ চলতেছে এটা অবশ্য। তো এখানে একটা পানির ট্যাঙ্ক আছে। এই যে এটা পানির ট্যাঙ্ক, বিশাল বড়। আর ওয়াসার এটা সম্ভবত। তো এটার ভিতরে এখনো পানি আছে, পানি ঝরতেছে, এই কোনার দিয়ে পানি ঝরতেছে। এই আর কি, এটা এসব পানি ব্যবস্থা হয়েছে আপনার পাকিস্তান পিরিয়ডে সম্ভবত। অতএব এই পাশে সিঁড়ি আছে, সিঁড়িতে উপরে ওঠার জন্য এই কোনার দিয়ে সিঁড়ি একদম উপরে ওঠার। এই আর কি ছিল, অসাধারণ। ওইটা দিকে একটা রাজপ্রাসাদ বা মন্দির টন্দির থাকতে পারে সম্ভবত, বলতে পারতেছি না। আপনাদের যত সম্ভব পারি ঘুরে দেখাবো। আর এইটা দেখুন, এটাও সংস্কার চলতেছে। এই যে একটা বাউন্ডারি দেখেন, বাউন্ডারি রেলিং পর্যন্ত নকশা করা, যেখানে নকশা করা। পাশে দিঘি আছে, এই যে পাশে দিঘি। বাউন্ডারিগুলো সুন্দর নকশা ডিজাইন করা ছিল। এই যে অসাধারণ। সরকারি থেকে অনুমোদন করা সংস্কারের কাজ চলতেছে এখানে। ছাদগুলোর অবস্থা এই যে রুমগুলো, অসাধারণ নকশা, এখনো নকশাগুলো টিকে আছে। টাইস, এগুলো সম্ভবত মার্বেল টাইস। এখানে একটা দরজা ছিল, বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে একটা রুম, এখানে রুম, একটা টয়লেট ছিল, বেসিন, ওয়াশরুম।
পাশে ওয়াশরুম দরজা ছিল, বন্ধ করে গেছে, একটা দরজা রাখা হয়েছে। রেলিংগুলো ভেঙে পড়ে গেছে নদীতে, ওই ভেঙে পড়ে গেছে। এটা হলো পুকুর ঘাট লাইটা অসাধারণ নকশা করা ছিল, এটা দেখা বোঝা যায় রুচি সম্মিলিত। একদম সিঁড়ি নিচ পর্যন্ত চলে গেছে পানির ভিতরে। ওগুলোও পুরাতন ভবনের প্রাচীর, ওই যে ওখানে দেখা যাচ্ছে, তার ভিতরে একটা নতুন একটা প্রতিষ্ঠান করা হয়েছে, বিল্ডিং 4 তলা বিশিষ্ট। তো এটা ছিল একটা পুরাতন ভবন, পুকুর ঘাটলা। এটা সংস্কার কাজ চলতেছে এই পাশাতে। এখানে সিঁড়ি আছে উপরে যাওয়ার। আর এই পাশে আর একটা আছে পুরাতন ভবন, এটা তালাবদ্ধ। এখানে সিঁড়ি। চলুন, আসছি তো পুরো জায়গায় একটু দেখাই। এই হলো, এটা হলো হাম্মাম, গোসলখানা ছিল। পুকুর পাড় থেকে এসে গোসল টোসল কাপড় চাপড় পরিবর্তন করার জন্য। এদিক দিয়ে সিঁড়ি, ঢোকার জন্য প্রবেশ পথ। এই হলো, এটা আপনার এখানে অনেকগুলা পুরাতন ভবন আছে। আবার এদিক দিয়ে নেমে ওদিকে যাওয়ার যায়। তো এখান থেকে নদীর পাড়, পুকুর পাড় দেখার জন্য বিকালে হাঁটার জন্য মূলত সিস্টেম করা। তো ওইটা ওখানে যে দাঁড়ানো যায়, এই আর কি ছিল। আর ওইটা হলো পানির ট্যাঙ্ক। এই হলো ছাদের উপরে কন্ডিশন। এখানে অনেকগুলা কয়েকটা পুরাতন ভবন আছে, দেখা যাক কয়েকটা দেখাতে পারি আর যাওয়া যায়। যদি তালাবদ্ধ থাকে তাহলে তার সম্ভব না, যদি প্রবেশ করা যায় তো অবশ্যই
ঘুরে দেখাবো এটার মতো করে। চলুন যাই। চলুন ওই পাশে প্রাসাদ আরেকটা আছে, এটা হলো গেট বের হওয়ার। সম্ভবত এটা মন্দির হিসাবে ব্যবহার করতেছে মনে হয়, সম্ভবত সনাতন ধর্মী অবলম্বী যারা আছে। মূলত এটা হলো গেট, এদিক দিয়ে গেট, তো এটা তো আসলে প্রবেশ করা যাচ্ছে না, হয়তো ওয়াল টপ করতে হবে। এই যে এটা সিঁড়ি দিয়ে সম্ভবত উপরে যাওয়া যায়, এছাড়া আর কিছু না। এটা একটা পুরাতন, এটা মন্দির হিসাবে ব্যবহৃত হচ্ছে, এটা সংস্কার করা হয়েছে যেহেতু এই যুগের প্লাস্টার। চলুন ভিতরে যাই দেখি। একটু দেখি, এটা বয়স বেশি দিন হয় নাই, এটা নতুনই অবস্থা। সরকারি কর্মকর্তা বা স্টাফরা সম্ভবত থাকে, জানি না, ধারণা করতেছি মূলত। তো আমরা মূলত ওইটাই যাব। দেখেন সে সময়কার ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশনের, আর এটা হলো এই যুগের ব্যবস্থা, কত না পার্থক্য। সাপ বিচ্ছু থেকে ভয় করে অবশ্য। পুরাতন পুরাতন গাছগুলো দেখেন, পল্লী বিদ্যুৎ লোকেরা এই আম গাছটাকে মেরে ফেলছে। এই গাছটাকে টানা এখানেও মাটি পুঁতে দিতে পারতো, গাছ এখানে টানা দিয়ে গাছের অবস্থা করুণ ভয়াবহ করে ফেলছে। এই যে দাগ, গাছ কেটে গেছে, এখানে কেটে ঢুকেই গেছে এই যে ভিতরে। গাছটার অবস্থা শেষ, দুর্ভিক্ষ। তো আমরা সেকেন্ড ব্লকে এটা দেখাবো। তো আমাদের ব্লগটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।